বঙ্গবন্ধু কম্বল চোর আর শেখ হাসিনা হচ্ছে ভোট চোর। তো এত স্লোগান যেহেতু এত কম কিছু নিয়ে দেয় কেন? কারণ তারা তো বড় কিছু নিয়ে চলে গেছে। কম্বল তো কিছু না, কম্বল কয় টাকার জিনিস? এটা তো মিথ্যা কথা, ভ্রান্ত কথা। তারপরে আমি বলি যে কম্বল চুরি এটা তো খুব নর্মাল একটা জিনিস। কম্বল চুরিতে তো আর দেশের কোনো কিছু হলো না। দেশের তো মানুষ আপনি আমি তো মরে যায়নি। কিন্তু ওনারা যে এই কয় মাসে কয়েকশো হাজার কোটি টাকা যে নিয়ে গেলেন, তাই এত ছোটোখাটো স্লোগান দিলেন কিসের জন্য? কম্বল চোর তো কোনো বিষয় না। আর কম্বল চোরি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবেন, ওনাকে তো বারবার তো পাকিস্তান নিয়ে গিয়ে বলেছে যে মুজিব তুমি আমাদের পক্ষ হয়ে কাজ করো, তুমি বাংলাদেশের মানচিত্র চেয়েও না, তুমি বাংলাদেশ নাম চেয়েও না। তাহলে উনি কিসের জন্য তখন তাদের সাথে মিলে গিয়ে এই সাধারণ কম্বলের লোভটা উনি সামলিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরটা না ভাই, যারা এই স্লোগান দেয় না, আমার খুব ইচ্ছা ভাই আপনার এই উত্তরটা একটু এদের ইনবক্সে দিয়ে দিন তো, যে প্রধানমন্ত্রী হিসেবে উনি যখন উনি প্রধানমন্ত্রী হননি ৭১-এ, আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যে কম্বল চোর বলছেন আপনারা, এই কম্বল চোরের সাথে বড় কিছু তো তাকে অফার দেওয়া হয়েছিল যে মুজিব তুমি শুধু বাঙালিকে একত্রীকরণ করো যে এরা পাকিস্তানের হয়ে যাবে, এবং তুমি হচ্ছে কি এদেশে পার্লামেন্টে খুব ভালো একটা অবস্থানে থাকবে। উনি কি করেছিলেন? উনি উনি এই কথার পরিপ্রেক্ষিতে উনি মার কাট জবাব দিয়েছিলেন যে তোমরা আমাকে মারো, আমাকে কাটো, আমাকে যাই করো, বাংলাদেশের মানচিত্র হিসেবে এইটুকু জায়গার নাম বাংলাদেশ দিতে হবে, আমাদের মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলাদেশ দিতে হবে, এবং আমাদের সার্বভৌমত্ব দিতে হবে, এবং আমাদের ১ বছরের মধ্যে সংবিধান আমরা নিয়ে নিব। তো উনি এই কথা বলেছিলেন কেন আপনারা বলেন? যদি কম্বল চুরি হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেদিন তাহলে তিনি পুরো একটা দেশ পারতেন। উনি পাকিস্তানিদের সাথে মিলে উনি কয়েকশো কোটি টাকার মালিক হতেন। সেই লোভ কেন সামলালেন? ভাই ইনবক্সে একটু প্লিজ আপনারা এই উত্তরটা দিয়ে যান। আর আরেকটা হচ্ছে গিয়ে কি বলছেন যে শেখ হাসিনা ভোট চোর।